হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেকটাই কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তুমি এখানে আসো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ কাম হেয়ার। ইউ কাম হেয়ার অর্থ তুমি এখানে আসো, আমি তোমাকে দেখতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু সি ইউ। আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই। আমার মনে হয় তুমি পাগল। এ বাক্যটির ইংরেজি হবে আই থিঙ্ক ইউ আর ক্রেজি। আই থিঙ্ক ইউ আর ক্রেজি অর্থ আমার মনে হয় তুমি পাগল। আমি একজন সৎ লোক। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম অ্যান অনেস্ট ম্যান। আই অ্যাম অ্যান অনেস্ট ম্যান অর্থ আমি একজন সৎ লোক। তারা আমার পরিবার। এ বাক্যটির ইংরেজি হবে দে আর মাই ফ্যামিলি। দে আর মাই ফ্যামিলি অর্থ তারা আমার পরিবার। এটা আমার ভুল। এ বাক্যটির ইংরেজি হবে ইটস মাই মিস্টেক। ইটস মাই মিস্টেক অর্থ এটা আমার ভুল। আমি কিছু করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল ডু সামথিং। আই উইল ডু সামথিং অর্থ আমি কিছু করব। তোমার শখ কী? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস ইউর হবি। হোয়াটস ইউর হবি অর্থ তোমার শখ কী? এখন একটু বিশ্রাম নাও। এ বাক্যটির ইংরেজি হবে নাও টেক সাম রেস্ট। নাও টেক সাম রেস্ট অর্থ এখন একটু বিশ্রাম নাও। আমি কলেজে যাচ্ছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম গোয়িং টু কলেজ। আই অ্যাম গোয়িং টু কলেজ অর্থ আমি কলেজে যাচ্ছি। আমি এখানে একা আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম অ্যালোন হেয়ার। আই অ্যাম অ্যালোন হেয়ার অর্থ আমি এখানে একা আছি। এই মানুষটি কে? এ বাক্যটির ইংরেজি হবে হু ইজ দিস ম্যান। হু ইজ দিস ম্যান অর্থ এই মানুষটি কে? আমি খুব বেশি ক্ষুধার্ত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ভেরি মাচ হাংরি। আই অ্যাম ভেরি মাচ হাংরি অর্থ আমি খুব বেশি ক্ষুধার্ত। আমি কিছু খেতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু ইট সামথিং। আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ আমি কিছু খেতে চাই। চলো এখন যাই। এ বাক্যটির ইংরেজি হবে লেটস গো নাও। লেটস গো নাও অর্থ চলো এখন যাই। আমি এখন বাড়িতে নেই। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম নট অ্যাট হোম নাও। আই অ্যাম নট অ্যাট হোম নাও অর্থ আমি এখন বাড়িতে নেই। সে বাড়িতে নেই। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম অর্থ সে বাড়িতে নেই। তুমি বাড়িতে আসো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ কাম টু হোম। ইউ কাম টু হোম অর্থ তুমি বাড়িতে আসো। তুমি আমার জন্য অপেক্ষা করো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ওয়েট ফর মি। ইউ ওয়েট ফর মি অর্থ তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট ওয়েট ফর ইউ। আই কান্ট ওয়েট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। তাকে কথা বলতে দিন। এ বাক্যটির ইংরেজি হবে লেট হিম স্পিক। লেট হিম স্পিক অর্থ তাকে কথা বলতে দিন। আমি অত্যন্ত দুঃখিত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম এক্সট্রিমলি সরি। আই অ্যাম এক্সট্রিমলি সরি অর্থ আমি অত্যন্ত দুঃখিত। তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ লুক বিজি। ইউ লুক বিজি অর্থ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ সিম বিজি। ইউ সিম বিজি অর্থ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। তোমার এখন কাজ করা উচিত। এ বাক্যটির ইংরেজি হবে ইউ শুড ওয়ার্ক নাও। ইউ শুড ওয়ার্ক নাও অর্থ তোমার এখন কাজ করা উচিত। তুমি কেন পারবে না? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই কান্ট ইউ। হোয়াই কান্ট ইউ অর্থ তুমি কেন পারবে না? আমি এটা চাই না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থ আমি এটা চাই না। তুমি দৌড়াচ্ছ কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ রানিং। হোয়াই আর ইউ রানিং অর্থ তুমি দৌড়াচ্ছ কেন? তুমি হাসছো কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ লাফিং। হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাসছো কেন? এটা আমার নতুন মোবাইল। এ বাক্যটির ইংরেজি হবে দিস ইজ মাই নিউ মোবাইল।
দিস ইজ মাই নিউ মোবাইল, অর্থ এটা আমার নতুন মোবাইল। গাইস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।